আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাদাকাল্লাহুল আযীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি ইয়াসসির ওয়ালা তুআসির ওয়াতাম্মিম বিল খাইর আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সূরা আলে ইমরানের অলমোস্ট মিডিলে আসছি, রাইট? এবং এখানে আসার পর আমরা দেখতে পারছি যে কি এখানে আল্লাহ আমাদেরকে বা যারা ইমানের দাবি রাখে তাদেরকে অ্যাড্রেস করে কথা বলতেছেন। প্রিভিয়াসলি আল্লাহ বনি ইসরাইলদের, রাইট, বা আহলুল কিতাবদেরকে, যারা কিতাব পাইছে আগে আমাদের, তাদেরকে উদ্দেশ্য করে অনেক কথা বলতেছিলেন। তারপর আল্লাহ তার ফোকাস আমাদের দিকে নিয়ে আসেন এবং সেটার বেনিফিট এবং স্কেরি পার্টটা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম, রাইট? বাট এখন এমন একটা আয়াত আসছে যে আয়াতটা আমরা সবাই, লাইক অলমোস্ট সবাই কি করছি, যে ছোটবেলা থেকে এই আয়াতটা খুতবাতে শুনে শুনে বড় হয়েছে, রাইট? এবং আই ডোন্ট বিলিভ যে এরকম অন অন অ্যাভারেজ, যে রেগুলার বেসিসে যে কোনো মসজিদে যান, যে কোনো জুম্মার খুতবা অ্যাটেন্ড করেন, খুতবাটা অলমোস্ট লাইক ইনভেরিয়েবলি শুরু হয় এই আয়াতটা দিয়ে, রাইট? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সো আয়াতটা অপরিচিত না কারো কাছে, কিন্তু আমরা আসলে আয়াতটাকে কতটুকু অনুধাবন করতে পারতেছি সেটা হলো ব্যাপার। এন্ড যে জুম্মাতে যে খুতবাগুলা হয়, লাইক ইটস রিয়েলি ফ্যাসিনেটিং স্টাফ। এই খুতবাগুলার যে আরবিক পার্টটাতে খুতবা শুরু হয় আলহামদুলিল্লাহ, রাইট, দিয়ে যে খুতবাটা শুনি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এই যে পার্টগুলা, দোজ আর লাইক কখনো কেউ এক্সপ্লেন করে না এগুলা কি বা কি যে পড়তেছে। মানুষও মানে শুনতেছে যে ওকে আরবি খুতবা শুরু হয়ে গেছে, তার মানে নামাজ শুরু হয়ে যাবে, বা আচ্ছা এটা হলো ইন্ট্রোডাকশন, ইজ জাস্ট লাইক স্কিপ, তারপর আসল খুতবা শুরু হবে, রাইট? বাট ওই যে পোর্শনটা, এই পোর্শনটা এত ইম্পর্টেন্ট যে লাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া খুতবা ওইটাই ছিল, দ্যাটস ইট, বা ওইরকম শর্ট খুতবা ছিল, কিন্তু আমরা জিনিসগুলো অনুধাবনই করতে পারতেছি না। একটা জিনিস যেটা লাস্ট ক্লাসে বলছিলাম, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য সূরা। আমরা এখন সূরার সেন্টারে আসছি এবং এই যে কনসেপ্টগুলো আসতেছে নেক্সট 3 আয়াতে, যে কনসেপ্টগুলো আসবে সেটা একটা উম্মাহ, একটা সাকসেসফুল উম্মাহ কিভাবে প্রোগ্রেস হবে, কিভাবে তৈরি হবে এবং কিভাবে সামনে আগাবে, সেই ফর্মুলাটা আল্লাহ দিয়ে দিতেছেন এখানে। এবং পুরা সূরা বা পুরা কোরআনের থিমটাই এটার সারাউন্ডে ঘুরতেছে। নেক্সট যে আয়াতটা আসতেছে, আমরা যে আয়াতটা পড়বো আজকে, পুরা কোরআনের থিমটা, এই থিমটা কোরআনে বারবার আসতেছে, বারবার আসতেছে, এবং সেটাও দেখবো আমরা ইনশাল্লাহ কিভাবে। এবং নেক্সট 3টা আয়াত সম্পর্কে বলছে কি, লাইক একটা উম্মার ডেভেলপমেন্ট এবং প্রগ্রেস, এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ এই ফর্মুলাটা আমাদেরকে দিয়ে দিছেন। এবং সেটা ইনশাল্লাহ আফটার ডিসকাসিং দিস 3 আমরা এটা আবার কথা বলবো। এবং যে জিনিসটা আপনারা ট্রানজিশনটা দেখতে পারতেছেন, যে এই সূরাতে এখন ট্রানজিশনটা আসে, যে লং ডিসকাশন অ্যাবাউট জিসাস এবং ওই যে প্যাসেজ ডিরেক্টেড টু পিপল অফ দ্য বুক, আল্লাহ এই প্যাসেজটা শুরু করছেন কাকে দিয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে। যারা কি আমরা, যারা ঈমানের দাবি রাখি, তাদেরকে নিয়ে কথা বলতেছেন, আল মুমিনুন দিয়ে না। যে সাকসেসফুল হয়ে গেছে তারা না, যারা এখনো স্ট্রাগলিং ইন দ্য ফেইথ, যারা মাত্র ঈমানটা আনছে, যারা এখনো কি করতেছে আমাদের মতো এভরিডে স্ট্রাগলিং উইথ দেয়ার ফেইথ, তাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ কথা বলতেছেন, রাইট? এবং এটা যদি সূরা বাকারার সাথে কম্পেয়ার করি তাহলে দেখবো যে সূরা বাকারাতেও একই রকম হয়েছে। ফার্স্ট হাফ বনি ইসরাইলের দিকে ডেডিকেটেড ছিল, কিন্তু লেটার হাফে আল্লাহ সুইচ করছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে। এবং ওইখানে একটা উম্মাহ কি হয়েছিল, ইনোগ্রেশন হয়েছিল একটা উম্মার, একটা নতুন উম্মাহ আসছে, রাইট? এবং সেই উম্মার কিছু এক্সপেক্ট নিয়ে আল্লাহ ওইখানে কথা বলছেন।
আবার এখানেও আর আল্লাহ কি এই যে নিউ উম্মাহটা স্টাবলিশ হয়েছে সেটার বিষয়ে আরো ডিফারেন্ট কিছু অ্যাসপেক্ট নিয়ে আল্লাহ এখানে কথা বলবেন, এবং এই দুইটা মিলে একটা কমপ্লিট পিকচার নিয়ে আসে। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান হইল একটা আরেকটার কমপ্লিমেন্টারি। মনে করেন একটা কয়েনের দুই পাশ বা একটা কাপল, সূরা বাকারা এবং আলে ইমরান, রাইট? অনেক ইন্ট্রোডাকশন হয়েছে, আসেন আমরা আয়াতে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের দাবিদারগণ, লাইক অথবা কি জি যারা ঈমান আনছো, যারা ঈমান আনছো, যারা ঈমান কি এনেছে, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই তো সমস্যা পাকাই ফেললেন। ইত্তাকুল্লাহ, রাইট? ইত্তা জি এটা একটা আমারের সিগা, রাইট? হুম, এবং এটা আনতুম, রাইট? জি তাকু, ওকে। আমরা আসতেছি ওয়ার্ডের মিনিং এ। ইত্তাকুল্লাহ এবং লাফজুল জালালা এখানে কি হইতেছে? মাফুল হইতেছে, মাফুল। হুম, যে তোমরা মাইন্ডফুল হও, তোমরা তাকওয়া অবলম্বন করো। আমরা এটা আপাতত এইভাবে রাখি, তোমরা তাকওয়া অবলম্বন করো। কার তাকওয়া? আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আল্লাহ হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি। আহ, হুম, এই যে হাক্কা দেখেন, আপাতত যদি ভুলে যাই, তোকা, হুম, তোকাত হইলো একটা মাজদার এখানে, যেটা জি ওয়াও কাফ এবং ইয়া থেকে আসতেছে। সো এই জিনিসটা হবে কি, মুতলাক মুতলাক, হবে তাইলে, মুতলাক, মুতলাক হ্যাঁ। হবে, মুতলাক হুম, হবে। এবং হাক্কা এখানে কি হইতেছে, এটার সাথে মুদাফ হয়ে আসতেছে, রাইট? মুদাফির, এবং হ্যাঁ, তুকাত হইলো মুদাফিলাই, আবার এটা মুদাফ হইতেছে, হায়ের সাথে মুদাফিলাই হইতেছে। বুঝতে পারতেছেন? সো হাক্কা জি তুকাতে এই পুরা জিনিসটা লাইক হ্যাঁ, হ্যাঁ, ইটস এ উইয়ার্ড, বাট এটা মাফুল মুতলাক হিসাবে আসতেছে এখানে। হ্যাঁ, তো তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, সত্যিকার অর্থে তাকওয়া তার তাকওয়া অবলম্বন করার মতো, হ্যাঁ, ঠিক আছে? জি সো মুতলাক যদি হ্যাঁ, বুঝে থাকেন, ট্রান্সলেশনটা ফিল করতে পারবেন, এটা এক্সপ্লেন করা সম্ভব না। জি জি সো হাক্কা তুকাতে ওয়ালা তামুতুন্না, এবং ডোন্ট হুম, ইউ ডেয়ার ডাই, লা তামুতুন্না, দেখেন বিচ্ছিন্ন হয়ে লাম না, এরপরে নুন হ্যাঁ, সাকিল আসতেছে, লাম হুম, লা নাহি, তামুতু থেকে লা তামুতুন, লা তামুতুন্না, রাইট? জি লা হ্যাঁ, তামুতুন্না, ডোন্ট ইউ হ্যাঁ, ডেয়ার ডাই নুনে নুনে সাকিলা, হ্যাঁ, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এক্সেপ্ট ওই হালাতে যে আল্লাহ, কি ওয়াও এখানে হ্যাঁ, হালিয়া, ওয়াও আনতুম হালিয়া, মুসলিমুন, তোমরা তোমরা সবাই মুসলমান, মুসলমান। মুসলমান মানে মুসলমান না হয়ে বা না মুসলমান হয়ে না, মুসলমানের হালত ছাড়া, ছালা, হ্যাঁ, মুসলমানের মুসলমান হচ্ছে, হালত ছাড়া তোমরা হুম, কখনো কখনো মরিও না, জি right? এবং এই জি জিনিসটা সূরা বাকারাতে যখন ইব্রাহিম এবং ইয়াকুবের যে কথাগুলো আসছে সেটাকে ইকো হুম, করতেছে। আচ্ছা, বুঝতে পারতেছেন? হুম, আচ্ছা, এখন আসেন ফ্রেজ বাই ফ্রেজ। গ্রামাটিক্যালি এখানে কমপ্লিকেটেড কিছুই নাই, হুম, একমাত্র তোকা ওয়ার্ডটা ছাড়া। আহ, হুম, এবং ওয়াকা, সেটা একটা সার্ফ রিলেটেড, লাইক উইয়ার্ড সার্ফ, লাফিফ, মাফরুক। সো এগুলো ছাড়া এখানে আসলে কঠিন কোনো গ্রামার নাই। সো আমরা লাইক ফ্রেজ বাই ফ্রেজ যাই, রাইট? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা আচ্ছা, বারবার অনেকবার আসছে ইত্তাকুল্লাহ, এর তাকওয়া ফাল্লাহ। এই তাকওয়া শব্দটা এতবার কোরআনে আসছে, মোর দেন 200 টাইম কোরআনে আসছে। এবং এটা শুধু কোরআনের মোস্ট অকারিং ওয়ার্ড না, এটা মোস্ট অকারিং থিমও। কোরআনের যদি আমরা থিম দেখি, রাইট, সেই থিমগুলোর মধ্যে যেই থিমটা বারবার আসে, বারবার আসে, সেটা হলো কি? তাকওয়া, রাইট? এবং দেয়ার আর অনলি এ ফিউ কোয়ালিটিস আল্লাহ কোরআনে যেগুলা মেনশন করছেন, যেগুলো আল্লাহ আমাদের মধ্যে চান, রাইট? হুম, অনেকগুলা কোয়ালিটি আল্লাহ কি করছেন কোরআনে বলছেন আল্লাহ আমাদের মধ্যে চান। এই কোয়ালিটিগুলা, এই কোয়ালিটিগুলো আমরা কোথায় পাই? যখন আল্লাহ বললেন লা আল্লাকুম, লা আল্লাহুম, এই ফ্রেজ দিয়ে যেগুলো আসে, লা আল্লাহুম তাত্তাকুন, লা আল্লাহুম, রাইট? সো এই জিনিসগুলা, অথবা আল্লাহ লাফজ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল, রাইট? ওই মুমিনিন, ওই ওয়ার্ডগুলা দিয়ে, ইন্নাল্লাহা ইউহিব্বু দিয়ে যেগুলো আসে, অথবা ইন্নাল্লাহা মা
মা দিয়ে যেগুলো আসে, ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাদিকিন, রাইট? সো ওই রকম ফ্রেজগুলো যদি আমরা কোরআনে দেখি, যে আইদা লাআল্লাকুম, লাআল্লাহুম, ইন্নাল্লাহা ইউহিব্বুল, অথবা ইন্নাল্লাহা মাআ, এই ফ্রেজের পরে যে ওয়ার্ডগুলো আসে সেই ওয়ার্ডগুলো আল্লাহ কি করতেছেন? আল্লাহ চাইতেছেন যে এগুলো আমাদের মধ্যে আসুক, ওই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে আসুক, রাইট? এবং ওই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে ইসলাম মেক সেন্স করবে আমাদের। ইসলাম আসলে কি চায় সেটা আমরা বুঝতে পারবো। অনেক জায়গায় দেখবেন যে লাইক হাজার হাজার জিনিস মানুষ বলে যে আল্লাহ এটা চান, ওইটা চান, ওইটা চান, কিন্তু লেট আল্লাহ স্পিক, রাইট? লেটস স্টাডি কোরআন এন্ড সি হোয়াট আল্লাহ অ্যাকচুয়ালি ওয়ান্ট ফ্রম আস। আমাদের বাপ মা অনেক কিছু চায়, একটু দুষ্টামি করলে বাপ মা বলে কি আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ বাচ্চাদের দুষ্টামি করে নারাজ হয়ে যাবে, রাইট? এনিওয়ে, এটা পয়েন্ট না। পয়েন্ট হলো আমরা অনেক সময় অনেক কিছু ইমপ্লাই করি, বাট লেটস সি হোয়াট আল্লাহ রিয়েলি ওয়ান্টস। এবং ওই রকম যত কোয়ালিটি আছে সেই কোয়ালিটির মধ্যে টপ ওয়ান হইল কি? তাকওয়া। বুঝতে পারতেছেন? এবং জি ওই তাকওয়ার মানে আয়াতগুলার মধ্যে থেকে সব থেকে লাইক হাইয়েস্ট পিক হইল এই আয়াতটা। কারণ এই আয়াতে আল্লাহ শুধু তাকওয়া বলে থেমে যান নাই, আল্লাহ বলছেন কি হাক্কা তুকাতে, একটা অ্যাড অন আসছে, which makes this ayah superior to any other ayah of the Quran. আমার কথাগুলো বুঝতেছেন? জি আচ্ছা, এত ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড এই তাকওয়াটা, এত ইম্পর্ট্যান্ট একটা থিম এই তাকওয়াটা, এই ওয়ার্ডটা সম্পর্কে আমাদের কি জানা উচিত না? জি জানা উচিত। ওকে, তাহলে কতটুকু জানি আমরা? এই যে শুধু এবং জানি ভয় ফার্স্ট পাওয়া। ফার্স্ট এই যে ভয়, দিস ইজ এ ফর মি এট লিস্ট, দিস ইজ এ ভেরি প্রবলেমেটিক ট্রান্সলেশন, এবং দিস ইজ নট এ কারেক্ট পিকচার অফ তাকওয়া। তাকওয়ার রুট কি? ইতিকার তাকওয়া এখানে এটা রুট কি? হচ্ছে واو এটা قافية ওয়াও وقاية কাফিয়া, ওয়াও কাফিয়া। কাফিয়া, ওয়াকায়াকি, উইকায়াতান ফাহুয়া ওয়াকিন, রাইট? yes ওকে, তাহলে ওয়াকিয়া বা Bhaiya উইকায়া, this word familiar থেকে আসছে না this one হ্যাঁ ইত্তাকায়াত্তাকি, হ্যাঁ, বাট রুট তো একই, রাইট? জি জি ফ্যামিলি জি যাই রুটটা আসুক না কেন, রুট কি? হুম একই একই একই। একই। তো উইকায়া মানে কি? মানে fear আবার বলে ফিয়ার। কোন ডিকশনারিতে وقاية পেয়েছেন ফিয়ার বলেন? is it যাবো আমি কোনো وقاية ডিকশনারিতে? ওকে, আসেন আমরা ডিকশনারি দেখে আসি। please ভয় থেকে বাঁচা। সরি, ওকে, ইভেন যদি আমরা একদম কি বলে বেসিক হ্যান্ডসওয়্যারেও দেখি, সেখানে কি লিখতেছে? ওয়াকায়াকি, টু গার্ড, টু প্রিজার্ভ, টু টেক গুড কেয়ার অফ, টু shield সেফগার্ড, টু শিল্ড, শেল্টার, প্রিজার্ভ, প্রোটেক্ট, কিপ। ওয়ার ইজ ফিয়ার হিয়ার? I was focusing on that word ittaqa that's না না, ফিয়ারটা কই? ওকায়া ফিয়ার তো বাংলা নাই এখানে এখানে। দেখেন, ফিয়ার যখন ওনাকে ইত্তাকিল্লা দেয়নি। আসে তখন, তখন না হুম, না না, যখন ইত্তাকিল্লা আসে দেখছেন, তখন বলে টু হুম ফিয়ার গড। বাট আগে আচ্ছা মানে ওয়ার্ডের মিনিং এ ফিয়ারটা কই? নাই তো নাই জি নাই, রাইট? ওয়ার্ডের মিনিং নাই, জি জি রাইট? জি কিন্তু protect আমাদের বাংলা ডিকশনারিতে তো আরো এরকম ডিকশন, লেখা। ওকে, কোন বাংলা ডিকশনারিতে যাব আমি? আমার কাছে আরেকটা বাংলা ডিকশনারি এখানে আছে, এই যে আমি ভাইয়া বের আমি করে ওই রাখছি। গ্রিন এই ওটাতে যে দেখতে চাই গ্রিন না ওটাতে না কি না দেখাই না না না, ওয়েট ওয়েট ওয়েট, হোল্ড। দেন হ্যাঁ হ্যাঁ ওয়াকাইয়াকি এটা তো আমার অর্থ কাছে কি? ওকায়া রক্ষা করা, রক্ষা রক্ষা করা। করা বাঁচানো, হেফাজত করা, নিরাপত্তা বিধান করা, সংরক্ষণ করা, আশ্রয় দেওয়া। ফিয়ার কই? এই যে নিচে আছে তো কই? কাতুন আর তুকা, ওকে, তাকা তুকা, দ্যাটস এ ডিফারেন্ট তাকা ই ডিফারেন্ট হুম, কি বলে মাসদার, রাইট? জি বাট অরিজিনাল যে রুটটা, সেই রুটের মধ্যে ফিয়ার কই?
নাই তো ফিয়ার আমার মনে হয় এটা হার্টের লোকে কানেক্টেড মানে নানি ওকে, এখন আসেন, ওকে আমরা কোরআনে যাই। কোরআনে দেখি, কোরআন আচ্ছা লাইক কোরআন তো নিজেকে এক্সপ্লেন করে, রাইট? জি 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 এক্সপ্লেন করে না? জি ওকে, জি যদি কোরআনে আমরা যাই, আমরা একটা দোয়া সবসময় পড়ি, রাইট? ওয়াকিনা রব্বানা আযাবান্নার হ্যাঁ ওয়াকিনা হুম, আযাবান্নার, একই এই এই জি জি একই ই থেকে আসতেছে, রাইট? কি একই ওয়াকাইয়া কি আমার থেকে ওটা আমার হইলো কি, তাহলে কি ওয়াকিনা কি আযাবান্নার, লাইক তার মানে কি, ও জি আল্লাহ ফিয়ার মি ফ্রম ফায়ার, না 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 আর বাঁচাও আমাকে আমাকে বাঁচাও আগুন থেকে ভয় করো। না না আগুন থেকে রক্ষা করেন কেন রক্ষা কেন বলতেছেন? এখানে তারপর তো আরেকটা আয়াতে আসতেছে কি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হ্যাঁ হ্যাঁ তোমরা হ্যাঁ তোমার কুয়ান পোশাক নিজেদেরকে এবং পরিবার হুম বর্গকে আগুনের ভয় করো, বাঁচাও জি জি না না বাঁচাও বাঁচাও রক্ষা আগুন করো, থেকে রক্ষা প্রোটেক্ট করেন করো। হুম তাহলে অরিজিনাল হুম মিনিং অফ হুম তাকওয়া কি? মানে হেফাজত করা রক্ষা করা প্রোটেকশন, রাইট? প্রোটেকশন হেফাজত হ্যাঁ করা, রক্ষা করা। আমার কথাগুলো বুঝতেছেন? জি 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 এখন বুঝতেছি ওকে, কমপ্লিট তাইলে এতদিন ভুল হয়েছে ইত্তিকা, হুম ইত্তিকা হুম মানে হইলো কি, বা আরেকটা আয়াতে সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন কি, কাইফা তাত্তাকুনা, দেখেন একই ওয়ার্ড ইত্তিকা আসতেছে, রাইট? আপনারা বলতেছেন জি ভাই এটা ফ্যামিলি এইটে মনে হয় ডিফারেন্ট মিনিং হয়। ওকে, তাহলে দেখি, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা, তাহলে ওই দিন তোমরা কিভাবে ভয় করবা, এটা মিনিং আসতেছে যে না তোমরা যদি কুফরি করো ওই দিন কিভাবে তোমরা ভয় করবা, এমন একটা দিনের যেটা মানুষের চুলকে সাদা বানায় দিবে, এরকম মিনিং? না ওই না দিন না না কিভাবে তোমরা নিজেদেরকে প্রোটেক্ট করবা ওই দিন থেকে যেই দিন চুলগুলাকে সাদা বানায় ফেলবে? আল্লাহু জি জি আকবার ইয়েস ইট ডাজ মেক সেন্স হুম আলহামদুলিল্লাহ আমার হুম হুম কথাগুলো হুম বুঝতেছেন? জি 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 ভাইয়া জি ওকে, তাহলে এবার ঠিক ইত্তাকার আছে অ্যাকচুয়াল মিনিংটা কি আসতেছে, যে নিজের গো আউট অফ দ্য ওয়ে প্রোটেক্ট টু মেক, অথবা পুট এক্সট্রা এফোর্ট টু মেক ওয়ান জি সেলফ সেফ, নিজেদেরকে সেভ করার জন্য কিছু করা, বুঝতে জি পারতেছেন? জি সো জি ওইখান থেকে আসতেছে কি, ওইখান থেকে যদি আমরা লাইক টেকনিক্যালি চিন্তা করি, ভয় একটা ওয়ে মাত্র। হুম আলী রাদিয়াল্লাহু একটা তাআলা আনহু ওয়ে জিনিসটাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন, যে মনে মুত্তাকি মানে কি সেটা এক্সপ্লেন করছেন উনি, একই ওয়ার্ড তো, একই রুট তো। মুত্তাকি হ্যাঁ কি সেটা উনি এক্সপ্লেন করছেন, যে মনে করো যে একটা ঘোড়ার পায়ের যদি ওই যে পায়ের ওই যে খুরের নিচে কি একটা থাকে না, ওই যে মেটাল জি প্লেট, রাইট? হুম কারো কোনো ঘোড়ার ওই মেটালের প্লেটটা খুলে ফেলা হয়েছে এবং তাকে আচ্ছা একটা র্যাগেড দিয়ে ভ্যালি দিয়ে ওকে চলতে বলা হয়েছে, ওই যে পাথুরে মানে রাস্তা দিয়ে তাকে চলতে বলা হয়েছে। সে কি করবে? অনেক প্রতিটা দেখে পা দেখে দেখে ফেলবে, রাইট? কারণ একটা জি পা জি ফেললে কি, উল্টা পাল্টা ফেললেই পেইন হবে, এই হবে সেই হবে। সো সে কি করবে, লাইক হি উইল বি ভেরি কশাস, তার প্রতিটা পা সে পদক্ষেপ দেবে কেমনে, ভেরি কশাসলি, কেয়ারফুলি হ্যাঁ রাইট? এবং কেয়ারফুলি হ্যাঁ সে দিতেছে কেন, লাইক সে ভয় পাইতেছে, দেখেন এখানে ভয় একটা এলিমেন্ট মাত্র, আমার কথা বুঝতেছেন? হুম ফিয়ার এখানে জি একটা এলিমেন্ট, এবং ফিয়ার অফ হোয়াট, সেটাও তো আর একটা কথা আছে না, ফিয়ার অফ হোয়াট, হুম ভয়টা কিসের পাইতেছে, কিসের তার ভয় নিজের নিজের ক্ষতি ইয়ার হবে, ইয়ার রাইট? নিজে ক্ষতি হবে হ্যাঁ ওই জিনিসের ফিয়ার থেকে আসতেছে কি, প্রোটেকশনটা, অ্যাকশন নিজেকে প্রোটেক্ট করতেছে। সো আচ্ছা এইখানে আসতেছে কি, ওয়াত্তাকুল্লাহ, হুম তাইলে মানে মিনিংটা যদি লিটারাল মিনিং এ যাই, তাহলে ট্রান্সলেশন কি হবে, প্রোটেক্ট ইয়োরসেলফ, প্রোটেক্ট ইয়োরসেলফ ফ্রম আল্লাহ। জি জি ওইখানেও তো ভাই ভয় আসে না, যেটা আসে যে খুব সাবধানে পাটা ফেলতে হবে। সাবধান, হ্যাঁ হ্যাঁ সেটাই, সাবধানে এই কারণে বলছি যে ওই যে ভয়ের যে মিনিংটা ইজ ভেরি, একটা হলো মেক সেন্স করে না আমার কাছে, গ্রামাটিক্যালি বা লিঙ্গুইস্টিকলি মেক সেন্স করে না। সেকেন্ড হইলো কি, যেটা প্রবলেমেটিক, যখন আপনি শুধু মানে আল্লাহর যে ভয়টা দেখাইতেছেন, ভয়ের জিনিসটা নিয়ে আসতেছেন, ভয়ের একটা এলিমেন্ট আছে সেটাতে আমরা আসতেছি, বাট দিস ইজ নট দ্য প্রাইমারি মিনিং, এটা সেকেন্ডারি বা টার্সিয়ারি মিনিং হইতে পারে, বাট প্রাইমারি মিনিং না। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ ওকে, যেমন ইত্তাকুন নার, ইত্তাকু ইয়াওমান, এই সবগুলোতে কি আসতেছে, প্রোটেক্ট আসতেছে, রাইট?
জি ওকে, এখানে কিন্তু কি আসতেছে? আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম আল্লাহ আল্লাহ আল্লাহ। Allah. এখন তো এটা একটা ঝামেলা হয়ে গেল, রাইট? হুম আল্লাহ থেকে এর আগে এর আগের আয়াতে আল্লাহ কি বলছেন? মাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে আল্লাহকে ধরে রাখবে, রাইট? যে আল্লাহকে জি হোল্ড করবে হুম প্রোটেকশনের জন্য, আল্লাহ তাকে গাইড করবেন সিরাতুল মুস্তাকিমের দিকে। গাইড করেন সিরাতুল মুস্তাকিম ওকে, থেকে আপনি ধরে আছেন আল্লাহকে, আবার বলতেছেন কি প্রোটেক্ট হুম, ইউরসেলফ ফ্রম হু? আল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ। তাহলে কেমন হলো না? জিনিসটা এটা হ্যাঁ কন্ট্রাডিকশন হয়ে গেল না? হ্যাঁ সো ইটস নট অ্যাকচুয়ালি কন্ট্রাডিকশন। বাচ্চাদের যখন মা মারে, জি দেখছেন বাচ্চারা কি করে? তুমি বাচ্চা মারই জড়ায় ধরে, কান্দা কান্দা আবার মার কাছে আসে মারে জড়ায় ধরে। আমার কথা হুম বুঝতেছেন? তাই মার থেকে বাঁচার জি জন্য মারই জড়ায় রাখতেছে। সো ইটস হুম নট কন্ট্রাডিকশন। আমার কথা বুঝতেছেন? আল্লাহর সাথে আমাদের জি রিলেশনশিপটা এরকম একটা ইউনিক রিলেশনশিপ। আমরা আল্লাহ হেল্প সিক করতেছি, আল্লাহকে আমরা ধরে আছি, রাইট? জি যাতে করে আমরা আল্লাহর কাছ থেকে প্রোটেক্ট হইতে পারি, যে যাতে করে আল্লাহ আমাদের উপর ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে যান। আমার কথা বুঝতেছেন? জি আল্লাহ আল্লাহ আমাদের উপর ডিসঅ্যাপয়েন্টেড হওয়া থেকে বাঁচার জন্য আমরা আল্লাহকেই জি, ধরে আছি। আচ্ছা মাঝে মধ্যে আমরা মনে করি কি যে লাইক অলমোস্ট অলওয়েজ আমরা মনে করি যে প্রোটেক্ট, যখন প্রোটেকশনের শব্দটা আসে তাহলে প্রোটেকশন ফ্রম এ ব্যাড থিং, রাইট? মনে আসে না আমাদের? সাপের জি কামড় থেকে প্রোটেক্ট করো, বাঘের আক্রমণ থেকে প্রোটেক্ট করো, একটা এনিমি অ্যাটাক করতেছে প্রোটেক্ট করো, রাইট? প্রোটেকশনের সাথে সবসময় আমরা মনে করি কি যে সামথিং ব্যাড ইজ গোনা হ্যাপেন। কিন্তু আল্লাহর ব্যাপারে ওইরকম না। কিন্তু আল্লাহর কাছে প্রোটেকশন নেওয়া মানে কি খারাপ জিনিস থেকে না, বরঞ্চ আল্লাহ আমাদের উপর যাতে নারাজ না হয়ে যান, আল্লাহ যাতে আমাদের উপর কি ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে যান, সেটা থেকে আমরা প্রোটেকশন চাইতেছি আল্লাহর কাছে। এটা আমরা বুঝতে পারি যখন আমাদের লাভড ওয়ানের কথা আসে। আমরা আমাদের লাভড ওয়ান, আমাদের বউ বলেন, আমাদের হাজবেন্ড বলেন, আমাদের কি লাইক বাচ্চা কাচ্চা বলেন, বা বাচ্চা কাচ্চা মা বাবার কাছে যখন আমাদের লাভড ওয়ানের কথা আসে, তখন আমরা তাদের কাছে লাইক এক্সট্রা কশাস থাকি না? যাতে করে তারা আমাদের উপর কি না হয়ে যান, নারাজ না হয়ে যান। ইফ ইউ লাভ ইউর ওয়াইফ, এবং যদি তুমি তোমার ওয়াইফকে বেশি লাভ করো, তাহলে কি হয়? যাতে বউ কোনো ভাবে নারাজ না হয়। বউ কি মারবে ওরে যদি কোনো কিছু হয়ে যায়? না। তাহলে এখানে যে একটা প্রোটেক্ট করতেছি আমরা, বা লাইক একটা প্রোটেকশন সিক করতেছি আমরা, এটা কিসের? বা এখানে যদি আমি ওই যে ভয়ের মিনিংটাও নিয়ে আসি, বউরে ভয় করতেছি, কিসের ভয়? যাতে বউ নারাজ না হয়ে যায়, রাইট? ওই হাদিস অফ ইফটা তো পড়ছেন আপনারা সবাই নিশ্চয়ই, রাইট? ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে আয়েশা যখন 6 ছিলেন উনার ঘরে গেছেন ঠিকই, কিন্তু আয়েশার সাথে লং আই কন্টাক্ট করেন নাই, বা আয়েশার সাথে সরাসরি কথা বলেন নাই, দেখছেন? কারণ জি কি? কারণ যদি উনি আয়েশার সাথে কথা বলতেন তাইলে আয়েশা বুঝে ফেলতো, শি ইজ এ স্মার্ট ওম্যান, বুঝে ফেলতো কি যে কোনো না কোনো একটা কিছু রং হয়েছে, কোনো একটা কিছু আছে, কাহিনী আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ওই সিচুয়েশন থেকে প্রোটেক্ট করতেছেন। দিস ইজ এ তাকওয়া টু। আমার কথাগুলো বুঝতেছেন? জি সো এই আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? যে ও মানুষেরা যারা কি ইমানের দিকে আসছো, যারা ইমানের দিকে জার্নিটা শুরু করছো, আল্লাযিনা আমানু, তোমরা নিজেদেরকে প্রোটেক্ট করো যাতে করে আল্লাহ তোমাদের উপর নারাজ না হয়ে যান। প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম ডিসঅ্যাপয়েন্টিং আল্লাহ, ফ্রম ডিস্টেন্সিং ইউরসেলফ ফ্রম আল্লাহ। এটা থেকে তোমরা কি করো? নিজেদেরকে প্রোটেক্ট করো। দেখেন আমাদের লাইফে আমরা যাই করি না কেন, সেটা আইদার আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাইতেছে অথবা আল্লাহর থেকে দূরে নিয়ে যাইতেছে। দ্যাটস ইট।
এভরিথিং আপনি হিসাব করে দেখেন, এটা আল্লাহ আমাদেরকে আইদার আল্লাহর কাছাকাছি নিয়ে যেতেছে অথবা আল্লাহ থেকে দূরে নিয়ে যেতেছে। আপনি একটা দিন মাথা ঠান্ডা করে জিনিসটা মানে চেক করে দেখেন। মনে করেন আপনি কি করতেছেন, একটা ভালো কাজ করতেছেন, একটা দান সৎকার করতেছেন, তারপর নামাজে দাঁড়ান, এবং মনে করেন আপনি একটা মুভি থিয়েটারে গেছেন বা মুভি দেখতেছেন, মুভি দেখার পরে সে ওই নামাজে দাঁড়ান, দুই নামাজ কি সেম হবে? না। আপনি নিজেই ফিল করতে পারবেন, রাইট? সো নামাজ দুইজনই পড়তেছে, বাট দুইজনের নামাজের কোয়ালিটি কি হয়ে যেতেছে, ডিফারেন্ট হয়ে যেতেছে, এরকম এরকম। রাইট? সো সাম অ্যাকশন কি করতেছে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতেছে, এবং কিছু অ্যাকশন কি করতেছে, আমাদেরকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেতেছে। দেন ইসলাম জিনিসটা হলো আউটসাইড জিনিস, ল, কি হালাল কি হারাম, হালাল ইনকাম নাকি হালাল হারাম ইনকাম, কার সাথে কি হবে না হবে, এই সবগুলো হলো আউটসাইড স্টাফ ইসলাম। বাট তাকওয়া, তাকওয়ার ইনসাইড সাথে ল এর কোনো সম্পর্ক নাই। হুম। এটা কোথায় থাকে? অন্তরে। অন্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটা জানেন, যে উনি বুকের দিকে ফিঙ্গার আঙ্গুল দিয়ে বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আমরা বানাই ফেলছি তাকওয়াকে টুপি, পাঞ্জাবি, দাড়ি কার কতটুকু লম্বা, পাগড়ি কার কতটুকু বড়, সেগুলোর মধ্যে। হুম। বাট ওগুলোর সাথে তাকওয়ার কোনো সম্পর্ক নাই, জি। রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া থাকে অন্তরের মধ্যে। ইটস এ ফিলিং, রাইট? ইটস এ স্টেট অফ মাইন্ড, মাইন্ডফুলনেস যেটাকে আমরা বলি, রাইট? এটা পসিবল না যে আউটসাইডে একজন মানুষ পারফেক্ট ইসলাম পালন করতেছে, কিন্তু অন্তরের মধ্যে কি নেই, তাকওয়া নাই। এবং তার টুপি আছে ঠিকই, তার তওব আছে, লম্বা তওব, তার আছে কি লম্বা দাড়ি, কিন্তু কি নাই, তাকওয়া নাই। এটা আপনি আমি জাজও করতে পারবো না জিনিসটা, নিজেদেরকে জাজ করি আমরা। এই আয়াতে দেখেন আল্লাহ কোনো ল দেওয়ার আগে মুসলমানদের কথা বলা হইতেছে, তো তাহলে এখান থেকে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, এই করো সেই করো, কিছু না বলে আল্লাহ প্রথমে বলতেছেন কি, ফিক্স ইওর হার্ট, ফিক্স ইওর ইন্টেনশন, তাকওয়া নিয়ে আসো প্রথমে, তারপর জিনিসগুলো ঠিক হবে। এবং তাকওয়া মানে আবারও বলতেছি, এটা ভয় না, ইটস এ ওয়ে হাউ ইউ থিঙ্ক টু বি কশাস অফ আল্লাহ। মনে করেন তাকওয়ার সবথেকে ভালো এক্সাম্পল কেমনে বুঝবেন জানেন? যখন আপনি দেখবেন একটা আপনি রেড লাইট ক্রস করতেছেন, কিন্তু এখানে দেখছেন যে কি ক্যামেরা আছে, অথবা আপনি স্পিডিং করতেছিলেন, হঠাৎ করে আপনার নজরে পড়ছে যে সামনে পুলিশ আছে, রাইট? ভয় এখানে কাজ করবে ঠিকই, কিন্তু এই ভয় দিয়ে শেষ না তো, আপনি তারপর কি করতেছেন, কশাস That হয়ে means গেছেন, রাইট? fear of action, তখন right? তখন আপনি কি করতেছেন না, ওই রেড লাইট ক্রস করতেছেন না, বা তখন আপনি কি Hmm. করতেছেন না, জি। লাইক স্পিডিং করতেছেন না, আপনি কশাস হয়ে গেছেন, রাইট? Hmm. জি। দ্যাট ইজ তাকওয়া। যখন আপনি আপনার লাইফে আল্লাহর প্রেজেন্সটা অনুভব করবেন, রাইট? এটা জি। আপনার কি হবে, ওই যে গুড়ার কাহিনীতে আসেন, সে ভয় পাইতেছে ঠিকই, কিন্তু ভয় পেয়ে শেষ না তো, ওই ভয়টা মেইন ইস্যু না, ভয়ের কারণে সে নিজেকে প্রোটেক্ট করতেছে, রাইট? সে কশাস হয়ে গেছে, রাইট? Hmm. এভরি স্টেপ সে বুঝে বুঝে ফেলতেছে, দ্যাট ইজ তাকওয়া। যখন আপনি আমার লাইফে আপনার লাইফে আমরা যখন কি করব, আল্লাহর প্রেজেন্সটা অনুভব করা শুরু করব, তখন একটা খারাপ কাজ করার আগে আমাদের বিহেভ পুরো চেঞ্জ হয়ে যাবে না? জি। জি। দ্যাট ইজ তাকওয়া, feeling এটা the presence of Allah, feeling like be cautious of Allah, be mindful of Allah. এবং এই তাকওয়াটা মেনটেন করা খুবই টাফ, খুবই টাফ। আপনি যদি 100 জন মানুষকে ডু ইউ ফিয়ার অফ আল্লাহ, ডু ইউ ফিয়ার আল্লাহ, সবাই বলবে কি ইয়েস ইয়েস উই ডু। কিন্তু যখন কাজে কর্মে কোনো কিছুর মধ্যে আছে, নাই, তাহলে এই তাকওয়াটা মেনটেন করব কিভাবে? জাস্ট লাইক কুইক টিপস,
সেটা হলো being among the people, being among a group, গুড কোম্পানির মধ্যে থাকা, যাদের প্রেজেন্স আপনাকে আল্লাহর কথা রিমাইন্ড করে দেবে, এবং ওই কোম্পানি থেকে দূরে থাকা যারা আল্লাহ থেকে আপনাকে গাফেল করে দেয়। রাইট? একটা চিন্তা করে দেখেন, একটা মেশিন, ওই মেশিনের মধ্যে যদি আপনি ইনগ্রিডিয়েন্ট গুলো ভালো ঢালেন, মনে করেন একটা ব্লেন্ডার, রাইট? আর ওই ব্লেন্ডারের মধ্যে যদি আপনি পচা পেঁয়াজ দেন, তাহলে যেটা বের হয়ে আসবে সেটা কি ভালো ভালো কিছু হবে নাকি পচা হবে? পচাই হবে। পচাই হবে। আবার ওই ব্লেন্ডারের হুম, মধ্যে যদি আপনি ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল দেন, তাহলে যে জুসটা বের হয়ে আসবে সেটা কি ফ্রেশ জুসই হবে, বেশ রাইট? বেশ আলহামদুলিল্লাহ। ওকে, এখন আমরা যদি একটা মনে করি ব্লেন্ডার, আমাদের ইনপুট সোর্স গুলা কি? দুইটা জিনিসই, রাইট? আমাদের আইজ এন্ড ইয়ার্স। আমার কথা বুঝতেছেন? জি আমাদের জি পার্সোনালি ইনপুট সোর্স গুলা কি? আমাদের আই হার্টটাকে জানি যদি আমরা ওই যে মেশিন ধরি, তাহলে ওই হার্টের মধ্যে যাইতেছে কি, যাইতেছে কোন দুইটা দিক থেকে? আইদার চোখে অথবা কানে। এই দুইটা জিনিসকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের হার্ট আস্তে আস্তে কি হতে থাকবে, ক্লিন হইতে থাকবে, এবং সেখানে তাকওয়া আসতে থাকবে। আমার কথা বুঝতেছেন? জি সো আমরা যদি সবসময় কনসার্ন থাকি মানুষ কি বলবে, তাহলে আমরা মানুষের তাকওয়া অবলম্বন করতেছি, এবং সেটা আমাকে আল্লাহর তাকওয়া থেকে আচ্ছা দূরে নিয়ে যেতেছে। আচ্ছা সো লেটস বি কনসার্ন অ্যাবাউট হোয়াট আল্লাহ থিঙ্ক। কথা বুঝতেছেন? জি And যে বলেন তো, যে যদি একটুকুই আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তাহলে এনাফ হয়ে যেত না? কারণ এই পোর্শনটাই জি মানে ফুলফিল করা কি সহজ অনেক কঠিন, হ্যাঁ না? দ্যাট ইজ জি পাওয়ারফুল এনাফ। কেউ যদি এই পোর্শনটাও পাওয়ারফুল ভালোভাবে অবলোকন করে, তাহলে সে পালন বুঝতে করে, পারবে যে হ্যাঁ এই জিনিসটাই লাইক টু টাফ, টু টাফ, টু টাফ। এটা হ্যাঁ কিন্তু আল্লাহ এখানে বলে থেমে থাকেন নাই। আল্লাহ বলছেন কি, হুম হাক্কা তুকাতে, আকাত তো পাতে হাক্কা তুকাতে, যেভাবে তাকওয়া অবলম্বন, তার তাকওয়া অবলম্বন করার হক, রাইট? জি As he is worthy of being taqwa, having taqwa. আল্লাহ এটা বলতেছেন কি, protect yourself in a way যেটা শো করবে কি, যে তুমি আসলে জাস্টিস করতেছো তাকওয়ার। অনেক আল্লাহর কঠিন। তাকওয়া অবলম্বন করো ওইভাবে যেভাবে আল্লাহ ডিজার্ভ করেন। এইভাবে করা উচিত। হুম, হ্যাঁ, যেভাবে আল্লাহ ডিজার্ভ জি করেন। আপনার কি মনে করেন, আচ্ছা তাকওয়া অনেক বড় জিনিস, right? এটা আমরা বুঝতেই অনেক সময় লাগতেছে আমাদের। এখনো আমি 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 বিলিভ করি যে অনেকেই আমরা বুঝতেছি না। আমি নিজেও হয়তো এটার অনেক ফ্যাসেট গুলা বুঝতেছি না। বাট প্রেইজিং আল্লাহ, এটা তো আমরা বুঝি, রাইট? জি আল্লাহকে থ্যাংক করা, আল্লাহর জিকির করা, সেটা আমরা বুঝি তো, রাইট? জি জি ওকে, এখন একটাবার চিন্তা করেন তো, আল্লাহকে থ্যাংক করা, আল্লাহর শুকুর আদায় করা, যেভাবে আল্লাহ ডিজার্ভ করেন শুকুর আদায়ের, সেভাবে কি কোনো ক্রিয়েশনের পক্ষে পসিবল? হ্যাঁ, পসিবল নাকি? না হ্যাঁ, না না না। যদি ওই সিম্পল জিনিস যেটা আমরা বুঝতেছি সেটাই পসিবল না হয়, তাহলে আল্লাহর তাকওয়া অবলম্বন করা, যেভাবে তিনি ডিজার্ভ করেন তাকওয়ার, সেটা কি পসিবল? সেটা তো possible না না। আর আরো টাফ ইম্পসিবল, আরো টাফ। হুম এবং দ্যাটস হোয়াট স্কেয়ার্ড অল দ্য সাহাবা। এই আয়াতটা নাজিল হওয়ার পর সাহাবারা টেরিফাইড হয়ে গেছিলেন। আমরা তো এই আয়াতটা রেগুলার জুম্মায় খুতবা শুনতেছি, শুনি না? হ্যাঁ শুধু হ্যাঁ খুতবা আমরা শুরু তো হয়ে গেল, ছোটবেলা থেকে ইয়া তো আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা হুম তামুতুন্না ইল্লা ওয়া আনতুম কতবার মুসলিমুন আম্মা বা'দ। হুম এখন আসল খুতবা শুরু, রাইট? আগে তো হুম এগুলা হুম হুম শুধু ভুয়া কথা হইছে, রে। আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, হ্যাঁ, কি একদম ঠাটা সোজা মুখস্থ কথা। করছে। হ্যাঁ, ঠাট্টা হ্যাঁ মুখস্থ। এখন চিন্তা করে দেন, বা সাহাবারা যখন এই আয়াতটা নাজিল হয়েছে, তখন তারা কি হয়ে গেছে, টেরিফাইড হয়ে গেছে, যে কেমনে পসিবল এটা।
এটা তো কখনোই সম্ভব না। সে কারণে আল্লাহ এই আয়াতের তাফসির পরে নাজিল করছেন। অন্য একটা আয়াত আসছে সূরা তাগাবুনে আয়াত নম্বর 16, সেখানে আল্লাহ কি করছেন এটারে এক্সপ্লেন করছেন যে হাক্কা তুকাতে মানে আচ্ছা কি। এখানে বলা হয়েছে কি আচ্ছা। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, be mindful of Allah, be cautious of Allah, protect yourself from Allah as much as you can, মাস্তাতাতুম। কথা বুঝতে পারছেন? হুম। সো এই আয়াতের ফুলফিলমেন্ট হবে আল্লাহ কতটুকু ডিজার্ভ করেন সেটা লাইক করতে তো পারবা না, তোমরা কি করতে পারবা যে আল্লাহর তাকওয়া অবলম্বন করো যতটুকু করা তোমাদের পক্ষে পসিবল, ডুইং দ্য বেস্ট দ্যাট ইউ ক্যান, এবং সেইটাই ফুলফিল হয়ে যাবে। আল্লাহ এটা ডিজার্ভ করেন, এতটুকু পর্যন্তই আল্লাহ তোমাদের কাছ থেকে চান। কারণ অন্য আয়াতে আল্লাহ বলতেছেন কি আল্লাহ ইসালিল ইনসান ইল্লা মা সাআ, যে মানুষ যা করছে যেটার এফোর্ট করছে সেটা ছাড়া আর কিছু পাবে না। সো আমরা কতটুকু এফোর্ট করতেছি সেটা হলো ব্যাপার, সেটা হলো ব্যাপার। আমার কথাগুলো বুঝতেছেন? ইটস জি ভেরি ভাইয়া জি। ইম্পর্টেন্ট হিয়ার হুম। যে আল্লাহ যে ডিজার্ভ করেন সেটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। সেই কারণে আল্লাহ আমাদেরকে বলছেন কি যতটুকু পর্যন্ত আমরা এফোর্ট দিতে পারি, যতটুকু পর্যন্ত তাকওয়া অবলম্বন করা আমাদের পক্ষে পসিবল। যাবতীয় বিধান। হ্যাঁ, সো এবং এটা যদি আমরা বলি মনে করি যে আমরা আমাদের কমফোর্ট জোনে থেকে হ্যাঁ আমি তো ট্রাই করতেছি বলে শেষ, হ্যাঁ তার মানে কি আপনি ট্রাই করতেছেন না, তার মানে আপনি আপনার নিজের সাথে মিথ্যা বলতেছেন। কখনো নিজের কমফোর্ট জোনে বসে কি হবে না, আপনার অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি শো হবে না। এটা আমাদের সবকিছুর জন্য আমরা নিজেরাই বুঝতে পারি। আপনার কি মনে হয় একটা ডাক্তার ডাক্তার হওয়ার জন্য ঘরে ঘরে পা তুলে বসেছিল? না মানে নিজে কমফোর্ট জোনে বসেছিল, রিল্যাক্স করছে, ঘোরাঘুরি করছে, ডাক্তার হয়ে গেছে অথবা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কোনো কষ্ট করতে হয় নাই, লাইফ মানে একদম মাখনের মতো ছিল প্লেন। অথবা কেউ একজন নিজেকে হেলদি রাখার জন্য কোনো কষ্ট করতে হয় না, বা নিজেকে কোটিপতি বানানোর জন্য ওয়েলথি বানানোর জন্য কিছুই করতে হয় না। সাকসেসফুল বিজনেসম্যান হইতে গেলে কোনো কষ্ট করা লাগে না, জাস্ট টাকা আসে, রাইট, অটোমেটিক। এরকম না লাইফের সব কষ্ট অ্যাসপেক্টে আমরা বুঝি যে সাকসেসফুল হইতে হলে আমাদের আউট অফ আওয়ার ওয়ে যাইতে হয়, কষ্ট করতে হয়। কি যে কোনো ক্যারিয়ার বিল্ড করার জন্য আমাদেরকে কি করতে হয়, দিন রাত মেহনত করতে হয়, রাইট, আমাদের সবগুলা এফোর্ট দিয়ে দিতে হয়, কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হয়। এই জিনিসটা আমরা বুঝি। কিন্তু এখানে যখন আল্লাহ বলতেছেন মাস্তা তা তোমরা নিজেদের সাধ্য মতো কি করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, সেটা কি না এটা অটোমেটিক আসবে। আমি তো দাড়ি লম্বা করে ফেলছি তার মানে তো হয়ে গেছে, আমি তো এখন হিজাব পরি মাশাআল্লাহ তার মানে তো আমার তাকওয়া এখন আসমানের চূড়ায়, এরকম না না। তাহলে কি আসলে আপনি এফোর্ট দিতেছেন তাকওয়ার জন্য? না। দুনিয়াতে আমরা দেন সব অথরিটিকে ভালোভাবেই রিকগনাইজ করি। মনে করেন আপনার স্কুল থেকে কলেজ থেকে একটা অ্যাসাইনমেন্ট দিল, তখন কি করবেন? হ্যাঁ আচ্ছা অ্যাসাইনমেন্ট করবো না, যে স্কুলেরটা বাদ দেন, কোর্ট থেকে একটা অর্ডার আসলো, বা আপনার বস আপনাকে একটা অর্ডার করলো, হ্যাঁ, অথবা আজকে বললো যে কোর্টে বললো যে আজকে 5টার সময় সবাই এসে এখানে কোর্টে হাজির হবা, তখন কি করবেন? বসে থাকবেন ঘরে? না, তখন আমরা সবাই হাইয়েস্ট লেভেল অফ তাকওয়া দেখাই। কিন্তু যখন আল্লাহ ফজরের ওয়াক্তে ডাক দিতেছেন হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, আমরা কি হ্যাঁ, ইজ ইট তাকওয়া? না তাহলে তাকওয়া কই? জুম্মা নামাজের সময় তাকওয়া আছে হ্যাঁ, আল্লাহর সব অথরিটি, দোষে আল্লাহর অথরিটি, তাই আল্লাহর অথরিটির ব্যাপারে আমাদের কোনো নেই। আমরা মনে করি যে সব কিছু ইজি, এখানে আর কি আছে। এটার মানেই হলো আমাদের মধ্যে তাকওয়ার অভাব।
যখন আরেকজনের সম্পত্তি লাইক সবচেয়ে ফানি জিনিস কি জানেন? বাদ দেন ওই যে নামাজের কথা, অনেক নামাজিদের মধ্যে দেখেন কতটুকু তাকওয়া আছে। দেখবেন কেউ 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 নামাজে দাঁড়াইলে আমরা নিজেদের কথা চিন্তা করি, মানুষের কথা চিন্তা না করি গুনাহ হবে, নিজেদের কথা চিন্তা করি। আমরা যখন নামাজে দাঁড়াই, মাশাআল্লাহ কি লম্বা কি রাত, কি লম্বা রুকু, কি লম্বা সিজদা। আর যখন আমাদের কারো কারো হক দেয়ার ব্যাপার আসে, কেউ আমার কাছ থেকে হক পায়, আমার বউয়ের হক আছে আমার উপর, আমার বাচ্চাদের হক আছে আমার উপর, আমার প্রতিবেশীদের হক আছে আমাদের উপর, রাইট? বা আমি একটা বিজনেস করতেছি, আমার বিজনেসে আমার এমপ্লয়িরা যারা আছে তাদের হক আছে, যারা কাস্টমার আছে তাদের হক আছে। ওই হক দেয়ার কথা যখন আসে, তখন নামাজি right? বা মুসল্লি, এদের এদের মানে কথাবার্তা শুনলে মনে হবে কি যে এরা মনে হয় আসমান থেকে নামা ফেরেশতা, ফেরেশতার বংশোদ্ভূত, জিবরিলের সন্তান। কিন্তু করাপশন কোথায়? মানুষের হকের ব্যাপারে। তাহলে এখানে কি তাকওয়া আছে? নেই। নাই। আমরা আমাদের আমাদের লাভডনের কথা চিন্তা করি, আমাদের বউ বাচ্চাকে হ্যাপি রাখার জন্য, আমাদের বাবা মাকে হ্যাপি রাখার জন্য। আপনারা ওই স্টোরিগুলো পড়েন নাকি, রাইট? যে মানুষ তাদের জীবনের সবকিছু বিসর্জন করে দিতেছে, করতেছে না? আল্লাহকে হ্যাপি রাখার জন্য কি করতেছেন? ওই না, এটা অটোমেটিক হয়ে যাবে। ওই রিলেশনশিপে আমাদের কোনো এফোর্ট দিতে হয় না। ইভেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেটা হারাম রিলেশনশিপ, ওইখানে ওইটাকে স্মুথ রাখার জন্য বাচ্চা কাচ্চারা কি করতেছে, কতটুকু এফোর্ট দিতেছে। কিন্তু আল্লাহর সাথে আমার রিলেশনশিপ, রাইট? আব্দ এবং মাবুদ, এই রিলেশনশিপ কই? রাব এবং আব্দের রিলেশনশিপে ওই এফোর্টটা কই? তাহলে মাস্তাতাতুম, আল্লাহ এটাকে হাক্কা তুকাতেই তো আমাদের পক্ষে সম্ভব না। মাস্তাতাতুম যেটা বলছেন সেটাও তো করতেছি না আমরা। কথা বুঝতেছেন? এবং আল্লাহ কি বলতেছেন? করতেছো যা ইচ্ছা করো, যা ইচ্ছা করতেছো করো, বাট ফাইনালি কি, লা তামুতুন্না, কখনো 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 মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, except in the state of submission, except in the state of submission. Tamutunna, don't you dare die, right? সাকিলা, মরা কি আপনার হাতে মনে হয় না? আচ্ছা ওকে, আমার এখন বুঝতেছি, আমি এখন মুসলমান আছি, ওকে আল্লাহ নাও দিস টাইম আমি এখন মরে যাই, আপনার হাতে মনে হয় না কি? না, এখন আল্লাহ, এখন আমি মুসলমান না, তাহলে দাঁড়ান দাঁড়ান, এখন না, পরে মরবো না, কালকে পরশু আমি একটু রুকুতে চলে যাই, সিজদাতে চলে যাই, তারপর মরি। আপনার হাতে? আমার হাতে? না, আল্লাহর হাতে। হ্যাঁ, আল্লাহর হাতে। এবং মুসলিম এখানে কোনো লেবেল না যে ওকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ না, আমি আমি এখন মুসলিম। ইয়েস ইউ আর মুসলিম, বাট ইউ আর লিগ্যাল মুসলিম। আপনার এখন লেবেল লাগছে আপনি মুসলমান, কিন্তু এখানে কি লেবেলের কথা বলা হইতেছে? এই আয়াতে না, চিন্তা করে দেখেন, এতে আসতেছে কিসের ব্যাপারে? তাকওয়ার ব্যাপারে। তারপর তাকওয়ার ব্যাপারে। তাকওয়া কোথায় থাকে? বাইরে? ল এটা? অন্তরে। না, না, অন্তরে। অন্তরে। feelings, তাইলে লিগেল টার্ম এখানে কোনো এফেক্টে আসবে? আপনি লিগেলি মুসলিম কিনা না, আপনি সোশ্যালি মুসলিম কিনা না, সেটা আসতেছে এখানে? নাকি না, আপনার অন্তর সাবমিসিভ কিনা না, spiritually। হ্যাঁ। রাইট? আপনি আসলে নিজেকে সারেন্ডার করছেন কিনা না। তাহলে জি। আল্লাহ এখানে বলতেছেন কি, ডোন্ট ইউ ডেয়ার ডাই আনলেস ইউ আর ইন দ্য স্টেট অফ সারেন্ডার, আনলেস ইউ আর ইন দ্য স্টেট অফ সাবমিশন। মানে কি, রিবেলিয়াস অবস্থায় মরিও না। হুম। কথাগুলো বুঝতেছেন? ইটস নট জি, লিগেলি। জি, লিগেলি ভালো হোক খারাপ হোক সবাই মুসলমান, সব মুসলমান জি, ইকুয়াল।
এখানে কোনো জি বাজ বিচার করতে পারবেন না। একজন হুম, কাদির কাছে বিচার নিয়ে গেছেন যে দুইটা ছেলের এখন বাবার সম্পত্তি ডিস্ট্রিবিউশন হবে, একজন তাহাজ্জুদ গুজার আর একজন মদখোর। এখন আচ্ছা কি কাদি বলতে পারবে যে না তাহলে যে তাহাজ্জুদ গুজার সে 2/3 সম্পত্তি পাবে আর যে লাইক মদখোর সে 1/3 সম্পত্তি পাবে, এটা বলতে পারবে না না? বাপের সম্পত্তি সন্তান ডিস্ট্রিবিউট হবে, তাহলে দুই ছেলে সবাই আছে সমান পাবে হাফ হাফ পাবে। জি তাহলে লিগেলি দুইজন মুসলমানের মধ্যে কি নাই, কোনো ডিফারেন্স পার্থক্য নাই। নেই হুম কিন্তু এই আয়াতে আল্লাহ আমাদের অন্তর ফিক্স করতে বলতেছেন, তাইলে ওই অন্তরের আচ্ছা মধ্যে মুসলমানের মধ্যে কি আছে, ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে কেউ রাইট সাবমিসিভ, কেউ নিজের সবকিছু সারেন্ডার করে দিছে আল্লাহর কাছে, আর কেউ রিবেলিয়াস, কোনো সারেন্ডার করে নাই। এবং আল্লাহ বলতেছেন ওই রিবেলিয়াস অবস্থায় যাতে তোমরা না মরো। যে ফাইনাল স্টেট শুড বি কি, সারেন্ডার। আমাদের ফাইনাল স্টেট হাল, আমাদের ফাইনাল হাল কি হওয়া উচিত, মুসলিম সারেন্ডার। আল্লাহর কাছে আমরা সারেন্ডার সারেন্ডার করেছি, সাবমিট, আমাদের নিজেদেরকে সঁপে দিছি, রাইট? লাইক ডেথ ইন দ্য সেজদা, ডেথ ইন দ্য খুতবা, ডেথ ইন দ্য হজ, ওই হালতে আমরা মরতে চাই। এবং এটা কখন পসিবল হবে চিন্তা করে দেখেন তো। আপনি জানেন আপনি কখন মরবেন? না না, আমিও জানি না আমি কখন মরবো। আর আমি একটা খারাপ কাজ করতে গেলাম, ও তখন যে মালাকুল মউত আসবে না সেটার কোনো গ্যারান্টি আছে? না না। তাহলে এটা কখন আসবে, যখন আমি আমার লাইফে আল্লাহর প্রেজেন্স সব সময় ফিল করতে থাকবো। যখন আমি আমার লাইফে তাকওয়া নিয়ে আসব, তখনই কি হবে, এটা পসিবল যে আমি সাবমিসিভ অবস্থায় মরব। আমার কথা বুঝতেছেন? জি এবং আমাদের দুইটা জিনিস খুবই সুন্দর সবসময় মাথায় রাখতে হবে, একটা হলো কি সবসময় আল্লাহর প্রেজেন্স, এবং সবসময় আরেকটা জিনিস যে আমার মৌত এখনই আসতে পারে। ইট উইল কিপ আস ইন চেক, ইট উইল কিপ আস ইন চেক। এভরি ডে কুড বি মাই লাস্ট ডে, আজকে আমার জীবনের শেষ দিন হইতে পারে, রাইট? জি এবং যখন এই চিন্তা মাথায় থাকবে আমার, দ্যাটস হোয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দ্যাট থিংক অ্যাবাউট দ্যাট, রাইট? মৃত্যুর কথা স্মরণ করো। কারণ আল্লাহ বলতেছেন কি, সাবমিসিভ অবস্থা ছাড়া মরিও না। এবং যদি আজকে আমার শেষ দিন হয়, তাহলে আমি কি সাবমিসিভ আছি? প্রিভিয়াস প্যাসেজটা মনে আছে, আগের যে প্যাসেজটা আমরা পড়ছিলাম, সেখানে কি আসছিল যে পিপল অফ দ্য বুক তারা কি করছে, ক্রাইম করছে আল্লাহর বুকের এগেনস্টে, রাইট? আল্লাহর কিতাবের জি এগেনস্টে। তারা কিতাবটাকে হাইড করছে, কিতাবটাকে অল্টার করছে, করছে না? জি ওকে, তাইলে যখন এই প্যাসেজটা শেষ হয়ে মুসলমানদের কথা আসছে, তখন মানে আশাও আমরা কি এক্সপেক্ট করতেছিলাম, তারা এই কাজটা করছে, তোমরা এরকম কোনো কাজ করিও না। তারা কিতাব হাইড করছে, তারা কিতাব অল্টার করছে, তোমরা কি করিও না, এটা করিও না। কিন্তু এরকম কোনো কমেন্ট আসতেছে এখানে? No. না না। তাই আসতেছে কি, মুসলিম ইত্তাকুল্লাহ, আসতেছে লা কি, ইত্তাকুল্লাহ, আল্লাহর ইত্তাকুল্লাহ তাকওয়া হাক্কা অবলম্বন করো, তুকাতিহি আল্লাহর তাকওয়া অবলম্বন করো, রাইট? তাহলে এটা জি সাজেস্ট করে কি, হ্যাঁ এটা সাজেস্ট করে তারা যে কাজটা করছে ওইটা করতে পারছে কারণ তাদের মধ্যে কি তাকওয়া ছিল না। তাহলে প্রবলেমটা তারা যে বুক অল্টার করছে বা বুক হাইড করছে সেটা না, প্রবলেমটা রুট অফ দ্য করাপশন কি, আচ্ছা তাদের অন্তরে তাকওয়া তাকওয়া নাই, ছিল না তাদের অন্তরে তাকওয়া নাই। তাইলে আমরা যদি আমাদের সুবহানাল্লাহ প্রবলেমগুলা লাইফের, তারা যে ক্রাইমগুলা করছে, রাইট, সেই ক্রাইমগুলা থেকে যদি নিজেদেরকে ছড়াইতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে, আমাদের লাইফে আমাদের অন্তরে তাকওয়া নিয়ে আসতে হবে। ওই তাকওয়া ছাড়া আপনি অনেক বড় পাক্কা মুসল্লি হয়ে যেতে পারেন, বাট সেটা হবে কি একটা এমটি শেল। এমটি শেল বুঝেন, এমটি শেল হয়ে যাবেন তখন।
তখন ওই রিলিজিয়নটা জাস্ট মানুষের কোনো ভালো কিছু কর্ম নিয়ে আসবে না, এবং আপনি ওই রিলিজিয়নের লেবাস ধরেও দুনিয়ার সব থেকে জঘন্যতম ক্রাইমগুলোও করতে পারবেন, জি এবং জি জি ওই মুশরিক কাফিরদের থেকেও আরো জঘন্যতম সিনফুল আপনি হয়ে যেতে পারবেন। দেখেন, বনি ইসরায়েলের কথা যখন বলা হইতেছিল, বনি ইসরায়েলের রেবাইদের কথা বলা হইতেছে। তারা হইল রিলিজিয়াস লিডার। চিন্তা করে দেখেন, রিলিজিয়াস লিডার, আমাদের ইকুইভ্যালেন্ট কি মসজিদের ইমাম, তাই না? জি জি খলিফা। ওই লেভেলের মানুষদের করাপশনের কথা আল্লাহ বলতেছেন। হ্যাঁ, আহলুল কিতাব সুবহানাল্লাহ খারাপ মানুষ, বাট সুবহানাল্লাহ কম্পেয়ার করেন এখন আমাদের জন্য এই ইসলামের লেবাস ধরে, রাইট, হুম ক্রাইম হইতেছে না? জি তো ওর ক্রাইম, এবং তারা যে ক্রাইম গুলা করছে সেটা আমাদের এইগুলা যে ক্রাইম গুলা করতেছে তাদের সামনে কিছুই না। জি জি এবং প্রবলেমটা কোন জায়গায় তাইলে? প্রবলেম এটা না যে তারা ইসলাম মানতেছে না, দেখেন যে তারা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজে যাইতেছে, বছরে বছরে হজে যাইতেছে, বছরে হুম বছরে উমরা করতেছে। মাসে, লাইক আই হার্ড এ স্টোরি ফ্রম ওয়ান অফ মাই টিচার, যিনি বলছেন কি, আমি কোন দেশের কোন জায়গার মানুষ সেটা বলবো না, সাম পিপল, তারা কি করে, তারা সব ফ্রেন্ডরা মিলে 1 মাসের জন্য, প্রতি বছর 1 মাসের জন্য উমরাতে যায়। আচ্ছা প্রতি বছর 1 মাসের জন্য উমরাতে যায়, এবং ওইখানে তারা ফুল মুসল্লির মতো থাকে, 5 ওয়াক্ত নামাজ একদম মসজিদে নববীতে পড়তেছে, অথবা কোথায় মক্কাতে পড়তেছে, অ্যান্ড লাইক দে আর ডুইং অল দ্য ইবাদাত অ্যান্ড অল। তারা জবটা কি করে? জবটা হলো মানুষের সম্পত্তি আত্মসাৎ করা, ইয়া রব। রাইট? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সো অবস্থা চিন্তা করে দেখেন যে যদি এইরকম হুম অবস্থা হয়, এরকম মুসল্লি, হুম do you think Allah need those prayers? Do you need Allah need those umrah and tawaf? No, she doesn't. She না, doesn't. কোনো তাকওয়া নাই তাদের তাহলে অন্তরে তাকুয়া নাই। হুম এবং হুম যখন এইরকম থাকবেন তখন সেইটাই আসলে কি, ওই শয়তানের, ইবলিসের পাত অনুসরণ করা হয়ে যাবে। হ্যাঁ, ইবলিস ইবাদত করতে কোনো কম করে নাই, হুম রাইট? জি জি লাস্ট ডে জি ইয়েস্টারডে আমি জি আমার মেয়েকে ওই যে স্টোরিগুলো বলতেছিলাম, এন্ড শি ওয়াজ লাইক শকড, যে যখন বলছি যে ডেভিল কি আগে ভালো মানুষ ছিল, সে আল্লাহর ইবাদত করছে, এই করছে সেই করছে, আমি জাস্ট লাইক এইভাবে বলতেছিলাম আর কি, এবং তারপর সে দুষ্টামি করা শুরু করে ফেলছে, এন্ড দেন আল্লাহ লাইক কিক হিম আউট, এন্ড দেন শি ওয়াজ লাইক, পাপা সে ভালো মানুষ ছিল কেন? তাহলে ভালো মানুষ থাকলে এরকম হয়েছে কেন? আমরা বললাম যে না, আসলে এটা ভালো মানুষ ছিল না, he was pretending to be a good person, হুম right? জি 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 তো আমরা ওই রকম ওই শয়তানের পাত অবলম্বন করা শুরু করতেছি, কারণ আল্লাহ কোরআনে বলছেন কি ওই শয়তানের জন্য, কানা মিনাল কাফিরিন, he was always been from kafir, right? জি জি he has জি always been from kafir, সে একদিনের জন্য ভালো ছিল না কিন্তু। তো আমরা যদি ওইরকম হয়ে যাই, আমাদের মধ্যে যদি তাকওয়া না থাকে, রাইট, তাহলে সেটা কি হইতেছে? আমরা শয়তানের রাস্তা অনুসরণ শয়তানের করতেছি, পথ হুম যতই ইবাদত করি না কেন, যতই ইবাদত করি না কেন। আল্লাহ আমাদেরকে জিনিসগুলা বুঝার, আমল করার, এবং সত্যিকার অর্থে তাকওয়া মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।